দর্শকদের এটাই বলবো যে রাজকুমারকে আপনারা রাজকুমারের মতো করে বরণ করেন। রাজকুমারকে বরণ করতে হলে রাজকুমারের মতো করে বরণ করতে হবে। বাংলাদেশে মেগাস্টার বলেন, সুপারস্টার বলেন, একজনই, সেটা হচ্ছে শাকিব খান। শাকিব খানের মুভি মানেই আমাদের আনন্দ, আমাদের উৎসব, আমাদের ঈদ। ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দিতে আমাদের উচিত রাজকুমারের সাথে থাকা, রাজকুমারকে নিয়ে আগে যাও। যে প্রিয়তমা যে রেন্টালে নিয়েছিলাম, মোটামুটি তার থেকে 3 গুণ রেন্টাল দিয়ে আমরা রাজকুমার নিয়েছি। আমি তো ভেবেছিলাম যে রোজার ঈদ পরে হয়তো দরদ রিলিজ পাবে, মে মাসের দিকে। আমি দরদে একটা বাম্পার একটা হাইপ দিব। তো আগে থেকে আমার দর্শকদের আমি জানাই রাখতেছি যে দরদ আসিতেছে, আসলে অবশ্যই কিছু একটা হবে। আর অবশ্য আপনি দেখছেন তুফানের প্যানে দেওয়া আছে, তুফানে তো অলরেডি ঝড় উঠবে, আপনি তো বুঝতে পারতেছেন। রায়হান রাফি ভাই কিন্তু শুধু কথায় না, কাজে বিশ্বাসী। এনার কাজ আমরা আগেও প্রমাণ পেয়েছি। নমস্কার বন্ধুরা, চলে এলাম আরো একটা নতুন ইন্টারভিউ সেশন নিয়ে। আজকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি রোমা সিনেমা হলের হল মালিক সজীব আহমেদ ভাইয়াকে, এবং আমরা সকলে এখন রাজকুমারের জন্য প্রচন্ড ভাবে অপেক্ষারত। মাঝখানে আর একটা দিন বাকি। প্রথমেই জানতে চাই ভাই, তুমি নিজে কতটা এক্সাইটেড একজন হল মালিক হয়ে? প্রথমত ঈদ আসলে তো আমাদের কাছে একটা আনন্দ উৎসব চলে আসছে, তার কারণ ঈদে প্রচুর সিনেমা রিলিজ পায়, আমরা সিনেমা হলকে নতুন করে সাজাইতে পারি। আর সেক্ষেত্রে যদি সুপারস্টার শাকিব খানের কোনো মুভি পাই আমরা, আমাদের এক্সাইটমেন্টটা আরো দ্বিগুণ বেড়ে যায়। তার কারণ আপনি জানেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অন অ্যান্ড অনই সুপারস্টার শাকিব খান। তো শাকিব খানের মুভিতে যেমন মানি ব্যাগ একটা গ্যারান্টি থাকে, সেক্ষেত্রে দর্শকদের মধ্যে প্রচুর উন্মাদনা থাকে। আর আমরা হল মালিকরাও প্রচন্ড আনন্দ উৎসাহের সাথে মুভিগুলো চালাইতে পারি। তার কারণ হচ্ছে প্রচুর মানুষের ঢল থাকে সবসময়, আর বাইরে থেকে প্রচুর সাপোর্ট পাই, যেটা আমরা অন্য ক্ষেত্রে অন্য কোনো হিরো বলেন বা অন্য কোনো মুভি বলেন সেই সাপোর্টটা পাই না। কিন্তু সবসময় আমরা শাকিব খানের দিক থেকে সাপোর্টটা অল টাইম বেশি পাই। এজন্য আমাদের বিশেষ করে সিঙ্গেল স্ক্রিনের ভরসার প্রতীক একমাত্র শাকিব খান। আচ্ছা, তোমাদের সিনেমা হলে কি প্রিয়তমা আনা হয়েছিল? হ্যাঁ, প্রিয়তমা আনা হয়েছিল। আমরা প্রিয়তমা প্রায় 3 সপ্তাহের মতো রান করেছিলাম, আর আলহামদুলিল্লাহ যে রেসপন্স পেয়েছিলাম, অনেক অনেক বেশি রেসপন্স পেয়েছি প্রিয়তমাতে। রাজকুমারের ক্ষেত্রে আশাটা কিরকম? প্রিয়তমাকেও ছাপাতে পারবে মনে হচ্ছে? আমরা তো সবসময় বিশেষ করে হল মালিকরা চিন্তা ভাবনা করে মুভি নিয়ে এসে, আর আমাদের এক্সপেকটেশন সবসময় বেশি থাকে যে প্রিভিয়াস ইয়ারে বা প্রিভিয়াস মান্থে যে সিনেমা হলগুলো চালাই বা যে মুভিগুলো চালাই, তার পরবর্তীতে যাতে আরো ভালো ব্যবসা করতে পারি, ভালো কিছু করতে পারি। আর যতদূর আমরা নিউজ পেয়েছি যে রাজকুমারের বাজেটটা প্রিয়তমার থেকে প্রায় 3 থেকে 4 গুণ বেশি, আর গল্পটা অনেক স্ট্রং। সো আমি মনে করি, বা আমরা সিনেমার সাথে যারা সংশ্লিষ্ট আছি, আমরা মনে করি যে ব্যবসা ইনশাআল্লাহ খুব ভালো হবে। আমরা এটা শুনতে পাচ্ছি যে প্রিয়তমা যে পরিমাণ টাকার অঙ্ক দিয়ে রেন্টাল নেওয়া হয়েছিল, রাজকুমারের ক্ষেত্রে কোথাও কি সেটা কোনো জায়গায় 2 গুণ, কোনো জায়গায় 3 গুণ, কোনো জায়গায় 4 গুণ। আমি তোমাকে জানতে চাই যে তোমার হলের ক্ষেত্রে এটা কত গুণ, প্রিয়তমার কত গুণ দিয়ে তুমি রেন্টাল নিতে? এখন রেন্টালের কথা ওইভাবে তো বলা ঠিক না, তারপরেও বলি যে প্রিয়তমা যে রেন্টালে নিয়েছিলাম, মোটামুটি তার থেকে 3 গুণ রেন্টাল দিয়ে আমরা রাজকুমার নিয়েছি। আর আপনি হয়তো এটা জানেন যে আশাদ আঙ্কেল এবং হিমেল আশরাফ ভাইয়া কাজগুলো করছে কি, এবার মানে সব হলে কিন্তু রাজকুমার দেয় নাই, এটা খুব ভালো করে জানেন। বেছে বেছে উনি হলগুলো দিয়েছেন এবং মোটামুটি একটা রেন্টাল মেনটেন করে সিনেমা হলগুলোতে রাজকুমার দিয়েছেন। তো আমরা সেক্ষেত্রে কনফার্ম করতে পেরেছি যে ইনশাল্লাহ আমরা রাজকুমার নিয়ে এটা ফিরছি। এই যে ডিসিশনটা প্রযোজক আশরাদ আদনান রনি ভাইয়া নিয়েছেন যে সমস্ত সিনেমা হলে তিনি দেবেন না রাজকুমার, এটা কি কোথাও গিয়ে বেশ কিছু হল মালিকের মন খারাপের কারণ হয়ে দাঁড়াবে না? তুমি এটা নিয়ে কি বলবে? আমার রাধানাথ সিনেমা হলের এক মালিকের একটা ভিডিও দেখলাম, উনি রাজকুমারটা পায় নাই, উনি প্রিয়তমা চালাইছিলেন এবং খুব ভালো একটা অ্যামাউন্ট পেয়েছিলেন, মানি ব্যাক পেয়েছিলেন। তো ওনার খুব আশা ছিল, উনি আবার করেন কি, উনি সাকিব খানের মুভি ছাড়া অন্য কোনো মুভিতে কখনো চয়েসে যায় না। উনি সাকিব খানের মুভি পাইলে চালাবে, দরকার হলে সিনেমা হল বন্ধ রাখবে। সারা বছর উনি সাকিব খানের পুরাতন মুভি চালায়। তো সেক্ষেত্রে আমি মনে করি যে প্রিয়তমার মতো সবগুলো সিনেমা হলে যদি রাজকুমার পেতো, তাইলে বাংলাদেশে যে আরো 13 থেকে 14টা মুভি রিলিজ পেয়েছে, মনে হয় না আপনার সিনেপ্লেক্স ছাড়া কোথাও কোনো শো পাইতো, সিঙ্গেল স্ক্রিনে কোথাও শো পেতো না। এই যে মেগাস্টার শাকিব খানের সিনেমার সঙ্গে আরো 12-13টা সিনেমা, এই যে সিনেমা হল নিয়ে মোটামুটি মারামারি হচ্ছে, বা আমরা বলতে পারি যে রাজকুমারের পরে দ্বিতীয় পজিশনে আছে ওমর সিনেমা হল পাওয়ার দিক থেকে, বাকিগুলো সেভাবে হলই পাচ্ছে না। তো এই একই সময়ে এতগুলো সিনেমা একসাথে আসা নিয়ে তোমার কি বক্তব্য থাকবে একজন হল মালিক হিসেবে? বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি অবস্থা এখন এতটাই ব্যাকগ্রাউন্ড, মানে বলবো কি ব্যাকডেটে চলে গেছে যে এখন মনে করেন একটা সময় আমরা যখন, আমি তো ছোট, আমার বাবা যখন সিনেমা বিজনেসের সাথে যুক্ত ছিলেন, তখন বাংলাদেশে প্রায় 1200 রানিং ছিল। এখন কিন্তু
আপনার ঈদ ছাড়া সারা বছর 50 থেকে 60টা সিনেমা হল রানিং থাকে, ঈদের সর্বোচ্চ হলে 130 থেকে 140টা সিনেমা হল রান থাকে আর কি। তো সেক্ষেত্রে আমার মতে সর্বোচ্চ 3টা মুভি রিলিজ দিলে হয়তো বিজনেসটা আর একটু ভালো হতো। মেগাস্টার শাকিব খানের এই যে একচ্ছত্র আধিপত্য আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ জুড়ে, এই সিচুয়েশনটা জন্য ঠিক তুমি কি বলতে চাও এটা নিয়ে, যে কেন মেগাস্টার শাকিব খানই? মেগাস্টার শাকিব খান, আমি এখন বলতে গেলে আমি যখন অনেক ছোট ছিলাম, আমার প্রিয়া মুভিটা দেখি প্রায় 2009 সালের দিকে, তখন আমাদের সিনেমা হলেও প্রিয়া নিয়ে আসা হলো। তো আমি দেখলাম যে তখন দর্শকের এত ঢল, প্রত্যেকটা শোতে প্রায় 1000 খানেক দর্শক আসতেছিল প্রত্যেকটা শোতে। তখন থেকে তার যে একটা স্টারডম তো অনেক আগে থেকে ছিল। মান্না ভাই বেঁচে থাকা অবস্থাতেও শাকিব ভাই তার নিজস্ব একটা স্বকীয়তা বজায় রেখে সিনেমা ইন্ডাস্ট্রিতে টিকেছিলেন। তখনও কিন্তু তার রেমিনেশন অনেক হাই ছিল। আর তারপর থেকে এখন বিশেষ করে প্রিয়া যখন পুরো বাংলাদেশে ব্লকবাস্টার হলো, তারপর থেকে শাকিব ভাইকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। আর ওনার মুভি মানে একটা ঈদ, উনি যখনই মুভি, এই যে আমরা কিছু মানুষদের বলতে শুনি যে শাকিব ভাইয়ার ছবি ঈদ ছাড়া চলবে না, ফেস্টিভ্যাল ছাড়া রিলিজ দিলে চলবে না, এটা নিয়ে তুমি কি বলছো? শাকিব খানের মুভি মানে বিগ বাজেটের মুভি। একটা মুভিতে, শাকিব খানের মুভিতে মিনিমাম 4 থেকে 5 কোটি টাকা ইনভেস্ট করতে হয়। তো বাংলাদেশে তো ওই রকম সিনেমা হল নাই যে আমি ঈদ ছাড়া, আপনাকে তো আগেই বললাম যে 40 থেকে 50টা সিনেমা হল রান থাকে, সেক্ষেত্রে 50টা হলে রিলিজ দিয়ে 5 কোটি টাকার ব্যবসা করে আমাদের জন্য একটু টাফ হয়ে যায়। যখন আমরা ঈদ বা বড় কোনো ফেস্টিভ্যালে মুভি রিলিজ করতে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে কি যে হল সংখ্যা বেড়ে যাচ্ছে আর দর্শকরাও খুব এনজয় করতেছে সিনেমা হলে গিয়ে। সেক্ষেত্রে আমরা তখন যিনি টাকা লোভী করেন ওরাও চেষ্টা করার জন্য, আর অনেক স্বস্তিতে থাকি যে না, ঈদের রিলিজ দিয়ে অবশ্যই আমরা সেই টাকার মানি ব্যাক গ্যারান্টিটা অবশ্যই থাকবে, আর সেখানে শাকিব খান থাকবে তো কথাই নেই। আচ্ছা, আমি একটু জানতে চাইবো যে তোমার সিনেমা হলের সিট ক্যাপাসিটি কত? সিট ক্যাপাসিটি প্রিয়তমাতে আমার ডিসিতে সিট ক্যাপাসিটি ছিল প্রায় 200-র মতো। তো আমাকে দর্শকরা বললো ভাই আপনি একটু আধুনিকায়ন করেন। তো আমি চেষ্টা করলাম যে হ্যাঁ, কথা তো ঠিক, আমি তো যেহেতু সিনেমা ব্যবসার সাথে জড়িত, আমারও উচিত নিজেরাও আধুনিক হওয়া এবং আমার যারা দর্শক শ্রোতা আছে তাদেরকেও ভালো কিছু উপহার দেওয়া। সেক্ষেত্রে আমি ডিসিতে তখন সিট চেঞ্জ করে ফেললাম প্রিয়তমার পরে। ডিসিতে এখন সিট ক্যাপাসিটি রাখছি আমি 120 থেকে 140টা। আর আমার রিয়ারের সিট আছে প্রায় 450 প্লাস। একটুখানি বলে দাও দর্শকদের। দিদি, টিকিটের মূল্য আমি ডিসিতে আপাতত 120 টাকা রাখছি, আর রিয়ারে রাখছি 100 টাকা। আমার টিকিটে একটা চমক আছে, আমি সেটা আপনাকে ইনবক্সে পাঠিয়ে দিব। আচ্ছা বেশ, সেই চমকের জন্য আমি অপেক্ষা করলাম। আরেকটা জিনিস জানতে চাইবো যে রোমা সিনেমা হলের বাইরেটায় ভীষণ সুন্দরভাবে সাজানো হয়েছে, আমরা দেখতে পেলাম। সেখানে রাজকুমারের পোস্টার আছে, দরদের পোস্টার দিয়ে আসিতেছে লেখা আছে, এবং অবাক লাগলো সেখানে আমরা পুষ্পা 2-এরও একটি পোস্টার দেখতে পেয়েছি। অবশ্যই এই বিষয়টা হচ্ছে আমরা সবসময় ভালো মুভির সাথে থাকতে চাই। ভালো বাজেটের মুভি, ভালো রেঞ্জের মুভি পাইলে অবশ্যই সারা বছর সিনেমা হলগুলো রান করার চেষ্টায় আছি আমরা। সেক্ষেত্রে আমরা যখন দেখলাম যে অ্যাকশন কার্ড অলরেডি দরদ, অ্যাকশন কার্ড এবং এসকে মুভিজ অলরেডি দরদ নিয়ে এমন একটা হাইপে চলে গেছে, দরদের গল্পটাও কিছু শুনলাম, আমার তো এত ভালো লাগছে। আমি তো ভেবেছিলাম যে রোজার ঈদ পরে হয়তো দরদ রিলিজ পাবে মে মাসের দিকে, আমি দরদে একটা বাম্পার একটা হাইপ দিব। তো আগে থেকে আমার দর্শকদের আমি জানাই রাখতেছি যে দরদ আসিতেছে, আসলে অবশ্যই কিছু একটা হবে। আর অবশ্য আপনি দেখছেন তুফানের ব্যানার দেওয়া আছে, তুফানে তো অলরেডি ঝড় উঠবে, আপনি তো বুঝতে পারতেছেন। রায়ান নবী ভাই কিন্তু শুধু কথায় না, কাজে বিশ্বাসী। এনার কাজ আমরা আগেও প্রমাণ পেয়েছি যে উনি একটা তুফানে ঝড় তুলবে। আর পুষ্পা যে কথা বললাম, আমার যে এলাকা, আমি যে লোকেশনে এখন রান করতেছি, সেটা হচ্ছে এটা হচ্ছে গাইবান্ধা জেলার সাগাট উপজেলার জুমারবাড়ি একটা ইউনিয়ন পর্যায়ে। এখানে আপনার হচ্ছে আবার হিন্দি তামিলের দর্শক প্রচুর। পুষ্পা 2-র যে হাইপ আছে আমার এখানে, আমি মনে করি যে আমি একটা রেকর্ড করবো পুষ্পা 2 দিয়ে। আর দরদ তুফান তো আছেই। আমার এখানে শাকিব খান মানেই প্রতিনিয়ত নতুন একটা করে রেকর্ড হয়, প্রতিনিয়ত। আমি আশা রাখবো যে যখন রাজকুমার রিলিজ পাবে, আমি তোমার তরফ থেকে কিছু ভিডিও তুমি আমায় পাঠাবে। ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা শো আপডেট দিব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। এবং আমরা পেছনে অনেকক্ষণ থেকে দুই ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখছি, একটু তাদের পরিচয়টাও যদি পাই। এটা আমার মামা, আমার সবসময় আমার সাথে থাকে। মামা আমাকে সার্বিক সহযোগিতা করে। আর পাশে এটা আছে আমার ছোট ভাই, ওই আমার সবসময় আমার সাথে থাকে, সার্বিক সহযোগিতা করে। আর আমার আপন বড় ভাই আছে যিনি, উনিও থাকেন। আমরা মানুষ ছোট হতে পারি, কিন্তু আমাদের স্বপ্নটা সিনেমা নিয়ে স্বপ্ন বড়। এই যে আমার আপন বড় ভাই আছে, আমরা সবাই একসাথে চেষ্টা করি আমাদের দর্শকদের আনন্দ দেওয়ার জন্য। অন্তত ঈদ হলেও ঈদে আমরা পরিবেশটা এমন করি যে মানুষ আসলে যেন বলে যে না, রোমা সিনেমা হলে গেলে ঈদের একটা আনন্দ আমরা পাই, এবং সবসময় আনন্দটা আমরা ধরে রাখার চেষ্টা করি, আনন্দের কোনো কমতি রাখি না। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। চলে যাওয়ার আগে দর্শকদের কি বলতে চাও?
দর্শকদের এটাই বলবো যে রাজকুমারকে আপনারা রাজকুমারের মতো করে বরণ করেন। রাজকুমারকে বরণ করতে হলে রাজকুমারের মতো করে বরণ করতে হবে। বাংলাদেশে মেগাস্টার বলেন সুপারস্টার বলেন একজনই, সেটা হচ্ছে শাকিব খান। শাকিব খানের মুভি মানেই আমাদের আনন্দ, আমাদের উৎসব, আমাদের ঈদ। ঈদের আনন্দকে আরো বাড়িয়ে দিতে আমাদের উচিত রাজকুমারের সাথে থাকা, রাজকুমারকে নিয়ে আগে যাওয়া। অসংখ্য ধন্যবাদ ভাই। চলে যাওয়ার আগে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা এবং সকলকে জানাই সালাম। ভীষণ ভালো থেকো। রোমা সিনেমা হলের জন্য অনেক অনেক শুভকামনা এবং দর্শকদের বলতে চাই যে আপনারা যারা গাইবান্ধাতে থাকেন অবশ্যই রাজকুমার দেখতে যাওয়ার জন্য রোমা সিনেমা হলে যান, কেননা একদম সিনেমা হলটা সুসজ্জিত হয়ে উঠেছে, রাজকুমারময় হয়ে উঠেছে। দেখা হচ্ছে খুব শীঘ্রই আপনাদের সামনে একটা নতুন এপিসোড দিয়ে। তাহলে আজকের জন্য সকলকে বললাম নমস্কার।